আজকের সময় সবথেকে বড় একটা জিজ্ঞাসা হলো যে ক্রিপ্টো মার্কেট কি রিটার্ন দেবে না। দেখুন, ক্রিপ্টো মার্কেট যদি বর্তমান সময় দেখা যায় প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলো এমন একটা জায়গায় এসে মার্কেট সাধারণত দাঁড়িয়ে রয়েছে, আর এই জায়গাটাতেই মার্কেট সাধারণত ছোট টাইম ফ্রেমগুলোতে ভলিটিলিটি দেখা যাচ্ছে। আপনারা যদি উইকলি টাইম ফ্রেমে প্রচুর কয়েন দেখেন, মানে 2021 সালে যে অল টাইম লো ছিল সেখানে এসে মার্কেট দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বিটকয়েন তার অল টাইম হাইতে গিয়ে বিটকয়েন সাধারণত দাঁড়িয়ে রয়েছে। মানে যদি বলা যায় বিটকয়েন রয়েছে তার রেজিস্ট্যান্সে, অল্ট কয়েন মিম কয়েনগুলো রয়েছে তার সাপোর্ট জোনে। এবার কথা হলো দাদা কি হতে পারে। আপনারা জানেন যদি বিটকয়েন 20%, 5%, 10% যদি ডাউন হয়, অল্ট কয়েন মিম কয়েনগুলো আরও পড়ছে। কিন্তু এই জায়গা থেকে কি হতে পারে আমাদের কাছে একটা বড় জিজ্ঞাসা রয়েছে, কারণ বিটকয়েন তো তার অল টাইম হাইতে দাঁড়িয়ে রয়েছে। এবার যদি বিটকয়েন যদি কোনো কারণে 40,000, 45,000, 49,000, 50,000 আসে, তাহলে অল্ট কয়েন মিম কয়েন তো একেবারেই থাকবে না বললেই চলে। আর বেশিরভাগ মানুষ সাধারণত এই অল্ট কয়েন মিম কয়েনেই ইনভেস্টমেন্ট করে বসে আছে। কিন্তু এটা আমি আপনাদের বলতে পারি, বিটকয়েনকে সাধারণত আমরা অল টাইম হাই যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে মার্কেট বাইং জোন ক্রিয়েট করতে করতে অ্যাজ এ সেপ্টেম্বর, আমরা কোয়ার্টারলি যদি ভালো করে দেখি অন্তত তিনটে মাস অন্তত ভালো রিটার্ন এই ক্রিপ্টো মার্কেট দিতে পারে, যেটা সাধারণত অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। আপনারা কোয়ার্টারলি যদি রিটার্ন দেখেন বিটকয়েনের ক্ষেত্রে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মানে 2024 সালের ভালো লেভেলের রিটার্ন দিয়েছে। কিন্তু তারপরে এই মাঝখানে যে 6টা মাস, এই সেপ্টেম্বরকে নিয়ে এই 6টা মাসের মধ্যে তেমনও পর্যন্ত এখনও রিটার্ন দেয়নি। এখনও সেপ্টেম্বর মাসটা বাকি আছে যদি বলা যায়। তো আমরা সেপ্টেম্বর মাসে যদি বলা যায় মার্কেটে আমরা রিকভারিও দেখতে পারবো, আমরা ডাম্পও দেখতে পারবো, কিন্তু সেই লেভেলের আমরা মার্কেটে হিউজ লেভেলের পাম্প বা ডাম্প আমরা দেখব না ওভারঅল। তাহলে আমরা আসল র্যালি দেখতে দেখতে আমরা অ্যাজ এ অক্টোবর, কিন্তু সেপ্টেম্বর মাস শুরু হওয়ার সাথে সাথেই মার্কেটে কিন্তু অ্যাজ এ টেকনিক্যালি বলে মার্কেটে আমরা রিকভারি দেখতে পাবো। দেন যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটে বহু মানুষ সাধারণত ধৈর্যহারা হয়ে পড়েছে। এর পিছনে রিজন, কারণ মার্কেট যে পজিশনে দাঁড়িয়ে রয়েছে অল্ট কয়েন মিম কয়েনগুলো, আদৌ কি মার্কেট রিটার্ন দেবে আমাদের কাছে একটা বড় জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে কোনো রকম কোনো চার্টকে নিয়ে অ্যানালাইসিস করবো না, কিন্তু কিছু তথ্য আপনাদেরকে দেবো, যেই তথ্যগুলো সাধারণত আমার মনে হয় আগামী দিনে ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে খুবই উপযোগী। প্রথম কথা হচ্ছে প্রিভিয়াস বুলরান যদি আপনারা ভালো করে দেখেন, যে প্রিভিয়াস বুলরানে সাধারণত বিটকয়েন হালভিং হবার পরে প্রায় 200 দিন, 206 দিন, 215 দিন বাদে থেকে মার্কেট রিটার্ন দেওয়া শুরু করেছে। যদি বলা যায় ঠিক সেম টু সেম বিটকয়েন হালভিং হয়েছে আজকে প্রায় যদি বলা যায় 160-70 দিনের কাছাকাছি। তো যদি বলা যায় এখনও আমাদের কাছে 30টা দিন, 35টা দিন, 40 দিন সময় রয়েছে, যেটা সাধারণত আমরা ধরে নিতে পারি অ্যাজ এ প্রিভিয়াস ডেটার হিসেবে, যে আমরা এখনও প্রায় 30 থেকে 40টা দিন কিন্তু ধরতে পারি যে 200 দিন আসতে বিটকয়েনের ক্ষেত্রে। পাশাপাশি আপনারা এটাও জানেন যে নভেম্বর মাসে কিন্তু ইউএস ইলেকশন রয়েছে, সেখানে যদি ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারে আগামী দিনে ক্রিপ্টো মার্কেটে কিন্তু একটা রেভুলেশন বা যদি বলা যায় একটা আনবিলিভেবল রিটার্ন আসতে পারে। কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আশায় রয়েছে যে অ্যাকচুয়ালি কি বুল রান আসবে। দেখুন মার্কেটে বর্তমান সময় না প্রচুর মানুষ, বিশেষ করে আপনি, আমি, প্রচুর লোক যারা সাধারণত নেগেটিভ হয়ে রয়েছে, আর এটাই সাধারণত বড় বড় হুইলস এবং পাশাপাশি বড় বড় ইনভেস্টারদের কাছে কিন্তু একটা অপরচুনিটি হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাতে দাঁড়িয়েও প্রচুর লোক সাধারণত বিটকয়েন, অল্ট কয়েন, মিম কয়েনগুলো সাধারণত স্পট বাইং করছে। আপনারা হয়তো বলতে পারেন দাদা তাহলে এখন কি ফিউচার ট্রেড করা যেতে পারে? আমি বলবো এই জোনটাতে না ফিউচার ট্রেডটাকে অ্যাভয়েড করা উচিত। আজকে দীর্ঘদিন ধরে বলে আসছি বর্তমান সময় ফিউচার ট্রেডটাকে একটু অ্যাভয়েড করুন, মার্কেটকে পজিশানে আসতে দিন। মার্কেট যদি বলা যায় যে পজিশানটাতে রয়েছে এখনও পর্যন্ত অ্যাকুমুলেশন জোন, মার্কেট পাম্প হচ্ছে তো দুদিনে আরও নামিয়ে দিচ্ছে। তো মার্কেটকে একটা পজিশানে আসলেই তারপরে মার্কেটকে আমরা ধীরে ধীরে রিকভারি দেখতে পাবো। দেন ইন্ডিয়াতে একটা ব্যাড নিউজও রয়েছে, আপনারা জানেন হয়তো, এই যে বিটমার্ট, বিটগেট, বাইবিট সাধারণত প্লে স্টোর থেকে রিমুভ করে দিয়েছে। যদি বলা যায় এফআইইউ এর সাথে এই সাধারণত এক্সচেঞ্জগুলো এখনও পর্যন্ত সাধারণত রেজিস্টার করেনি। তো সেই জায়গা থেকে কিছুদিন আগে বাইন্যান্সকে এই প্লে স্টোর থেকে টোটালি রিমুভ করে দেওয়া হয়েছিল। তারপরে এফআইইউ এর সাথে রেজিস্টার করার পরে তারপরে বাইন্যান্সকে এখন বর্তমান সময় অ্যাভেলেবেল রয়েছে। ঠিক তেমনি যদি দেখা যায় বর্তমান সময়ে বাইবিট, বিটগেট এবং বিটমার্টকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো যতদিন পর্যন্ত এই এক্সচেঞ্জগুলো ইন্ডিয়ান যে এফআইইউ রয়েছে এর সাথে রেজিস্টার না করছে ততদিন পর্যন্ত এই আমরা এক্সচেঞ্জগুলোকে আবার প্লে স্টোরে দেখবো না। কিন্তু হ্যাঁ, এটা আমরা সাধারণত বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ এবং বিভিন্ন ওয়েবসাইটের থ্রু জানতে পারছি যে এই এক্সচেঞ্জগুলোও কিন্তু এফআইইউ এর সাথে রেজিস্টার করতে চলেছে খুব তাড়াতাড়ি।
তো যাদের সাধারণত এই যে ফান্ড রয়েছে, কোনো ট্রেড চলছে বা কোনো স্পট ইনভেস্টমেন্ট রয়েছে, সেই জায়গা থেকে আপাতত অ্যাজ এ কোনো ভয় পাওয়ার কিন্তু তেমন একটা কারণ নেই। অ্যাজ এ বিভিন্ন রকম নিউজ থেকে যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো আমি আপনাদের দিচ্ছি, কিন্তু এটুকু বলতে পারি আগামী দিনে যখন এফআইইউর সাথে এই এক্সচেঞ্জগুলো রেজিস্টার্ড হয়ে যাওয়ার পর আবার আপনারা ওই বাইন্যান্সের মতোই কিন্তু প্লে স্টোরে এই এক্সচেঞ্জগুলোকে দেখতে পাবেন। তো আজকের যে টপিক আমাদের ছিল যে বর্তমান সময় ক্রিপ্টো মার্কেট যে রিটার্ন দিচ্ছে না, কি আদৌ কি রিটার্ন দেবে কিনা। দেখুন প্রিভিয়াস হিস্ট্রি যদি চেক করে দেখেন, বুল রান সাধারণত হুইলস চায় খুব কম দামে কিনতে। আপনারা জানেন যে কিছুদিন আগে যখন বিটকয়েন অল টাইম হাইতে টাচ করে, অল্ট কয়েন মিম কয়েনগুলো একটা মোটামুটি পিক নিয়েছিল, সেই জায়গা থেকে মার্কেট কিন্তু প্রচুর লোককে ট্র্যাপ করিয়ে মার্কেট কিন্তু নিচে চলে এসছে। মানে যে বটম থেকে মার্কেট উঠেছিল সেই বটমেই চলে এসছে। তাহলে যে বটমে চলে এসছে হুইলস কিন্তু এখান থেকেই সাধারণত বাইং শুরু করবে বড় বড় ইনভেস্টাররা। দেন একটা কথা মাথায় রাখবেন, ক্রিপ্টো মার্কেট বলবেন, স্টক মার্কেট বলবেন বা ফরেক্স মার্কেট বলবেন, আপনি ইনকাম করেন আর না করেন, বড় বড় হুইলস বা বড় বড় ইনভেস্টারদের কিন্তু কোনো যায় আসে না। এই কথাটা আমি অনেক ভিডিওতেই বলে এসেছি। একটা কথা মাথায় রাখবেন, মার্কেট যদি এরকম পজিশনে দীর্ঘদিন দাঁড়িয়ে থাকে না, বড় বড় হুইলস বা ইনভেস্টাররা ইনকাম করতে পারবে না। তো তারা চায় ইনকাম করতে, কিন্তু তারা ইনকাম করতে গেলে এই জায়গায় সাধারণত অনেক বড় বড় হুইলস বা ইনভেস্টাররা কিন্তু ধীরে ধীরে বাইং করা শুরু করবে। জাস্ট বাইং জোন, যেটাকে আমি বারবার একটা কথা বলি, বড় বড় হুইলস ইনভেস্টাররা ফলো করে কিন্তু বাইং জোন। এই যে অনেকে হয়তো বাইং জোনকে অ্যাভয়েড করছেন, দাদা বাইং জোন কি, বাইং জোন আপনার আসবে না। বাট যখন বাইং জোন আসবে তখন আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে মার্কেটে কিন্তু বাইং জোন শুরু হয়ে গেছে। এখন মার্কেটে ম্যানুপুলেট চলছে, প্রচুর ম্যানুপুলেটররা মানে আপনাদের থেকেও না খুব চালাক। আপনারা যদি যতটুকু ভাবেন তারা আপার লেভেলে ভাবে। তো মার্কেটের সেন্টিমেন্টকে বুঝতে হবে, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসকে বুঝতে হবে। শুধুমাত্র ফান্ডামেন্টাল নিউজ, আজকে উনি কিনছে কালকে উনি সেল দিচ্ছে, এর উপর বেস করে আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট বা সেল করতে পারবেন না। কারণ মার্কেট কতটুকু আসতে পারে, কোথায় তার সাপোর্ট রয়েছে, কোথায় তার বড় লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে, এগুলো ফান্ডামেন্টাল নিউজে কিন্তু আসে না। ফান্ডামেন্টাল নিউজ অ্যাজ এ নেগেটিভ কোনো আসছে বা পজিটিভ আসছে, একটা কথা মাথায় রাখবেন, পজিটিভ নেগেটিভ নিউজের উপর বেস করে আপনি বুঝতে পারবেন না মার্কেট কত দূরে আসতে চলেছে। তাহলে আপনাকে টেকনিক্যাল পার্টে আসতেই হবে যদি আপনাকে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে হয়। দেখুন ফান্ডামেন্টাল নিউজ মানে ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল একে অপরের কিন্তু পরিপূরক, মানে দুজনের মানে টোটালি যদি বলি কাজে আসে। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফান্ডামেন্টাল আপনাকে অ্যানালাইসিস করার পরে আপনাকে কিন্তু টেকনিক্যাল পার্টে আসতে হবে যে মার্কেটে সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইনভেস্টমেন্ট জোন আছে কিনা বা ট্রেডিং জোন আছে কিনা। তাহলে আপনাকে দুটোতে স্ট্রং হতে হবে। ওকে, তো যাই হোক এটুকু বলতে পারি, যারা বর্তমান সময়ে ইনভেস্টমেন্ট করে আছেন বা বিভিন্ন ট্রেডিং করছেন, ট্রেডিংটাকে অ্যাভয়েড করা উচিত। কিন্তু আমি এটুকু বলতে পারি যারা ইনভেস্টাররা রয়েছেন, এটুকু বলতে পারি মার্কেটে এখন কিন্তু ভয় পাওয়ার সময় না, ভয় পাওয়ার সময় অনেক আগেই চলে গেছে যখন মার্কেট ডাম্প হচ্ছিল অল্ট কয়েন মিম কয়েনগুলো। কিন্তু এখন যে পজিশানে রয়েছে এই জায়গা থেকে কিন্তু মার্কেটে বাইং প্রেশার আসতে চলেছে, মার্কেট কিন্তু বাইং জোনের কাছাকাছি। আমি এখনও বলছি মার্কেট কিছুদিন আগে পাম্প হয়েছিল, আমি আপনাদের বলেছিলাম যে মার্কেট কিন্তু অ্যাজ এ বাইং জোন তৈরি হয়নি। অনেকে হয়তো এরকম কমেন্ট করেছিলেন যে দাদা আপনার বাইং জোন আসবে না, মার্কেট তো পাম্প করে চলে গেল। মার্কেট কিন্তু আবার নিচে এসছে, এই যে নিচে এসছে আমি এখনও বলছি মার্কেটে বাইং জোন ক্রিয়েট হয়নি। তো মার্কেট কনফার্মেশন শিওর শটের জন্য আপনাকে বাইং জোনের জন্য ওয়েট করতেই হবে। তো যাই হোক আজকের ভিডিওতে শুধু আমি এটুকুই বলবো, ফাইনালি একটা কথা, যে মার্কেটে কিন্তু আপনার ধৈর্যের পরীক্ষা চলছে, যে আপনি কতটুকু ধৈর্য ধরতে পারেন। যদি গোল্ডের দিকে তাকান, গোল্ডের দাম প্রায় তার অল টাইম হাইকে কিন্তু ক্রস করছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিটকয়েন তো তার অল টাইম হাইতে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অল্ট কয়েন মিম কয়েনগুলো এখনও তার যদি বলা যায় তেমন কোনো রিকভারি দেয়নি, টোটাল সাপোর্ট জোনে এসে দাঁড়িয়ে রয়েছে। উইকলি টাইম ফ্রেমে যদি দেখা যায়, অল্ট কয়েন মিম কয়েনের একটা সিজন আসে, যেই সিজনে সাধারণত খুব কম সময়ে দেখা যাচ্ছে আপনাকে 2-3 সপ্তাহে একটা আনবিলিভেবল রিটার্ন দেবে, বাকি 8 মাস 6 মাস আপনাকে টোটাল ফান্ডকে হোল্ড করিয়ে দেবে। তো যখন এই 2-3 সপ্তাহে রিটার্ন দেবে না, আপনি ওই 2-3 সপ্তাহে না আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না আপনি প্রফিট বুক করতে পারবেন। আপনি খালি ভাববেন এই যে মার্কেট এতটা উপরে উঠে গেছে, আমি কি ইনভেস্টমেন্ট করতে পারবো, আরেকটু নিচে নামুক, আরেকটু নিচে নামুক।
এই নিচে নামতে মানে এই আশাতে আপনি আর ইনভেস্টমেন্ট করতে পারবেন না। মার্কেট একটা জায়গায় পাম্প হয়ে যাবে, তখন আপনার কোনো কারণে মনে হবে যে মার্কেট এত উপরে উঠে গেছে, থাক যাই হোক আমি ইনভেস্টমেন্ট করে দিই, আমি 6 মাস 8 মাস হোল্ড করব। আপনি যখনই এই চিন্তা ভাবনা করে আপনি ইনভেস্টমেন্ট করবেন, সেই জায়গা থেকেই মার্কেটকে ডাম্প করা শুরু করলো। 6 মাস 8 মাস বাদে আপনি প্রফিট বুক করবেন, সেটা তখন ভাবনা চিন্তা সরে গেছে। তখন আপনি ভাববেন যে মার্কেট কবে রিকভারি দেবে। তো একটা কথা বলতে পারি, মার্কেট যখন খুব নেগেটিভ থাকে তখন একটা কথা মাথায় রাখতে হবে, আপনাকে খুব পজিটিভ থাকতে হবে। আর মার্কেট যখন খুব পজিটিভ থাকবে তখন আপনি খুব সতর্ক থাকবেন যে মার্কেট যে কোনো সময় মার্কেটকে হিউজ লেভেলে ডাম্প করাতে পারে, পাশাপাশি প্রচুর দিন মার্কেট সাধারণত রিকভারি নিতে সময় লাগাতে পারে। তো মার্কেট যে পজিশানে রয়েছে বর্তমান সময়ে সবারই সেন্টিমেন্ট একটাই, যে মার্কেট হয়তো আরও ক্র্যাশ হবে, আরও ক্র্যাশ হবে। হ্যাঁ, সেপ্টেম্বর মাসে মার্কেটকে আমরা ম্যানুপুলেট দেখতে পারি। দেখা যাচ্ছে বর্তমান সময় যে কয়েনগুলো যেখানে রয়েছে হয়তো 5%, 10%, 20% আপ অ্যান্ড ডাউন উভয়ই দেখতে পারেন, কিন্তু ওভারঅল মার্কেট স্পটে এই জোনগুলো সাধারণত ঠিক আছে, কিন্তু ফিউচার ট্রেডটাকে অ্যাভয়েড করা উচিত। যাই হোক, আজকের ভিডিওতে আমি এই কারণেই বললাম, যারা সাধারণত প্রচুর কমেন্ট করে যে দাদা মার্কেট কি আর রিটার্ন দেবে না, দাদা এই মার্কেট থেকে কিছু হবে না, তো তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা, যে হয়তো আমরা অনেকেই আশা হারিয়ে ফেলছি যে হয়তো এই মার্কেট হয়তো আর রিটার্ন দেবে না। তো আমি বলতে পারি, যদি পোটেনশিয়াল কয়েন, ভালো ভালো কয়েনে আপনার সাধারণত ইনভেস্টমেন্ট থাকে, আগামী দিনগুলোতে এই কয়েনগুলো একটা ভালো রিটার্ন দেবে, কিন্তু আপনাকে পেশেন্সের সাথে থাকতে হবে। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি শেষ করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার পথ চলার সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, আমার ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। মাঝে মাঝে আমি স্পট কল, পাশাপাশি ফিউচার নিয়ে আমি প্রচুর আপডেট দিই, আর্জেন্ট নিউজগুলো পর্যন্ত আমার টেলিগ্রামে কিন্তু শেয়ার করি। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটু চার্টের উপর নজর রাখুন যে মার্কেট কখন সাধারণত বড় লেভেলের মুভমেন্ট হতে চলেছে, পাশাপাশি গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখুন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।